শুধু লোকমুখে নয়, একেবারে সরকারি নথিতে স্বীকৃতভাবে। এটি শুনতে একটু অবাক লাগলেও এটা একেবারে বাস্তব ঘটনা। এমন ঘটনা সচরাচর দেখা যায় না, কিন্তু পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের ভন্দুর মোড় আজ তারই এক জলজ্যান্ত উদাহরণ। ভন্দু ওরফে দুর্গাদাস কর, তিনি আসলে এই এলাকার একজন সাধারণ চা ও তেলেভাজা বিক্রেতা। তার দোকানের তেলেভাজা এলাকায় খুবই জনপ্রিয়, যার কারণেই মূলত তার নামেই পুরুলিয়ার এই মোড়ের নাম সরকারিভাবে রাখা হয়েছে ভন্দুর মোড়। ভালো লাগছে, সব শুনে আনন্দ লাগছে। যাক, মৃত্যুর আগে স্মরণীয় হয়ে থাকবে, এটাই আবার সব থেকে সৌভাগ্য। আর বলার কি আছে। এই মোড়ের নামকরণ প্রসঙ্গে ভন্দুবাবু ওরফে দুর্গাদাস কর বলেন, চা তেলেভাজার দোকান করি বলে কোনো খেদ নেই, বরং গর্ব হয়, কারণ আমার নামেই এখন এলাকার নাম হয়ে গেছে। আগে এখানে কিছুই ছিল না, শুধু আমার এই দোকানটাই ছিল। তখন থেকেই লোকমুখে জায়গাটাকে ভন্দুর মোড় বলা হতো, আজ সেটাই সরকারি নাম। কিভাবে নামকরণটা হলো? এভাবে হলো, প্রথমে এখানে আমি কোনো ঘর দুয়ার ছিল না, এই এলাকাতে কোনো বাসিন্দা ছিল না, আমি দোকান করেছিলাম, সেইভাবে হয়ে গেছে। মানুষের মুখে মুখে হইতে হইতে সরকারি ভাবে হয়েছে। তার জীবনটা ঠিক যেন এক অনুপ্রেরণার গল্প। মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে 15 বছর বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। 1960 সালেই খুলে ফেলেন চা ও তেলেভাজার ছোট্ট একটি দোকান। সেই ছোট্ট দোকানই আজ রঘুনাথপুর শহরের অন্যতম পরিচিত স্থান, যার আশেপাশে আজ গড়ে উঠেছে অসংখ্য দোকান, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। আমার 81 বছর বয়স এখন বর্তমান। আমি 15 বছর 16 বছর বয়স থেকে করছি। ক্লাস 8 পর্যন্ত পড়ার পর থেকে আমি সংসার হাল ধরে ব্যবসাটা করি। আর এই মোড়ের নাম কখন হয়েছে? কত সালে? এই মোড়ের নাম হয়েছে প্রায় ওই 75 থেকে 1975 থেকে। এখন তো এই মোড় আপনার নামেই পরিচিত। আমার নামেই পরিচিত, তখন কিছু ছিল না, আমি এইখানে ছিলাম, এই জন্যই আমার নামেই সবকিছু। এই মোড় সরকারি ভাবে হয়েছে। ভন্দুবাবুর দোকানের খাবারের স্বাদ যেমন দুর্দান্ত, তেমনি তার ব্যবহারও মন জয় করার মতো। 81 বছর বয়সেও ভন্দুবাবু এখনো পুরোপুরি ফিট রয়েছেন। ভোর 3:30 প্রতিদিন ঘুম থেকে উঠে দোকান খোলেন, নিজেই সবকিছু তৈরি করেন। এতটুকু ক্লান্তি নেই তার কণ্ঠে বা শরীরে। জীবনের প্রতি প্রবল ভালোবাসা এবং কাজের প্রতি নিষ্ঠা যেন তাকে আজও তরুণ করে রেখেছে। এখন ফিট আছে শরীর, একবেলা করে দোকান করতে পারছে। ওই ভোর 3:30টায় খোলে, 2টার সময় বন্ধ করে বিকেলে আর করতে পারেনি। বর্তমানে এখন কোন রকম শারীরিক অসুস্থতা নেই? না, ঠিকই আছে, চলে যাচ্ছে। সময় সময় জ্বর টর এমনি হয়, যেগুলো হচ্ছে। আজ ভন্দুবাবু রঘুনাথপুরবাসীর চোখে শুধুই একজন চা বিক্রেতা নন, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।